হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আমি একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম। তার আগে বলি তোমরা সবাই কেমন আছো। আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি আমাদের বাড়ি থেকে 1.25 ঘন্টা মতো লাগবে। তো আমরা যাচ্ছি হুগলি জেলার রাজবুলহাট। কম বেশি তোমরা সবাই চিনে থাকবে এই মন্দিরটি, 500 বছরের পুরনো রাজবল্লভী মা। চলো তোমাদের সাথে কম বেশি সব কিছুই শেয়ার করব। আর সেখানে গিয়ে পুজো দেবো। আর সেখানে ভোগ খাওয়ারও কুপন কেটে রেখেছি, সেখানে আমরা গিয়ে ভোগ খাবো, পুজো দেবো, বাড়ি আসবো। আর এখানে দেখো আমরা রাজবল্লভী মায়ের মন্দিরে চলে এসেছি। এসে এখান দিয়ে আমরা একটা দোকান দিয়ে আমরা পুজোর ডালা কিনে নিলাম। আর এই ডালাটা ছিল 101 টাকা, আর ছোটো ডালাগুলো ছিল 51 টাকা। এখান দিয়ে আমরা ডালা কিনে নিয়ে পুজো দিতে যাব। তার আগে এসে আমরা এখানে এই দোকানে জুতো খুলে এইখানে যে রাজবল্লভী মায়ের পুকুর আছে, এখান দিয়ে হাত পা ধুয়ে আমরা পুজো দিতে যাচ্ছি। আর এইখানে দেখো যে দোকানটা আছে, সেই দোকান দিয়েই আমরা ভোগ খাওয়ার কুপনটা কেটে নিয়েছি। এখানে ভোগ খাওয়ার কুপনের দাম হচ্ছে 40 টাকা। আর তোমরা যদি আগে দিয়ে ফোন করে দাও, এরা রেখে দেবে। আর তোমরা যদি আমার ভিডিওটা ভালোবাসা দাও, তাহলে আরও ডিটেলসে আমি ব্লগটা করতে পারবো, ভালোভাবে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তোমরা যদি আমার ভিডিওতে ভালোবাসা দাও। আর এইখানে যে আসবে তার আগে দিয়ে যদি এইখানে কোনো অনেক দোকান থাকে পুজোর, তো এইখানে যদি তোমরা যোগাযোগ করে নাও, তাহলে তোমাদেরকে এখানে কুপন রেখে দেবে ভোগ খাওয়ার, বা ডালা কিনতে হবে এখান দিয়ে, আর ভোগ খাওয়ার কুপন রেখে দেবে। নালে দেরিতে এলে ভোগ খাওয়ার কুপন পাওয়া যায় না। আর দেখো আমরা রাজবল্লভী মায়ের কাছে পুজো দিতে চলে যাচ্ছি। আর এইখানে প্রচণ্ড ভিড় হয়েছে, আর সবসময় এখানে ভিড় লেগেই থাকে রাজবল্লভী মায়ের কাছে। আর দেখো এখানে এত ভিড় হয়েছে, আর আমরা পুজো দেওয়ার জন্য লাইন দিতে চলে এসেছি। আর দেখো মায়ের পুজো হচ্ছে। আর দেখো রাজবল্লভী মাকে খুব সুন্দর লাগছে দেখতে। আর রাজবল্লভী মা কিন্তু খুব জাগ্রত, এখানে যে যা মানত করে তাই সফল হয় বা পূর্ণ। আর এই মন্দিরের অনেক অলৌকিক ঘটনা আছে, বা রাজবল্লভী মায়ের অনেক ইতিহাস আছে। এইখানকার যে বয়স্ক মানুষেরা অনেকে বলে। আর তোমরা যদি এই ভিডিও শুনতে চাও এই মায়ের ঘটনা, বা এই মা এখানে কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে এইগুলো নিয়ে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। আর এইখানের বয়স্ক মানুষেরাই বলে এই মা এখানে কীভাবে এসেছিল, আর কীভাবে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। তোমরা যদি চাও তো সবটাই শেয়ার করব। আর মাকে দেখো কি সুন্দর লাগছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকের মতো